আমরা জানি একটি কম্পিউটারে সবথেকে প্রয়োজনীয় ফাইল থাকে এসএসডি অথবা এইচডিডিতে। তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার এই প্রয়োজনীয় ফাইলগুলা আপনার এসএসডি অথবা এইচডিডি খুব রিস্ক জোনে আছে, যেটি যখন তখন আপনার এসএসডি অথবা এইচডিডি ক্র্যাশ হয়ে যেতে পারে। এতে আপনার সমস্ত ফাইল, অপারেটিং সিস্টেম সহ সমস্ত ফাইলগুলা রিস্ক জোনের মধ্যে পড়তে পারে। তো আজকের ভিডিওতে থাকছে সেই বিষয়টা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এটি চেক করার ফার্স্ট স্টেপ যেটি আমি বলবো সেটি আপনি আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেম উইন্ডোজ নিউলি ইনস্টল দিয়েছেন, সব কিছু ঠিকঠাক মতো ইনস্টল হলেও, আপনার সফটওয়্যার সব কিছু এভরিথিং ইনস্টল কমপ্লিট হলেও আপনার 2-1 দিন পর অথবা খুব বেশি দূর এক সপ্তাহ বা 15 দিন এরকম টাইমের মধ্যে আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ আবার এরর দিছে। এর প্রথম কারণটাই আপনার এইচডিডি অথবা এসএসডি যেটিতে আপনার অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইনস্টল করছেন, এই জিনিসটি আপনার সমস্যা। এখানে আপনাকে রেড অ্যালার্ট দিচ্ছে, রেড ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, যেটি আপনাকে দ্রুত সময়ের মধ্যে এসএসডি অথবা এইচডিডি চেঞ্জ করতে হবে। তো এটি চেক করার সেকেন্ড স্টেপ যেটি এখানে আপনি কম্পিউটারে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে যাচ্ছেন, আপনি মাঝামাঝি পর্যায়ে চলে গেছেন। সেখানে গিয়ে আপনি যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য মেসেজ দিচ্ছে যে আপনি হার্ড ড্রাইভ অথবা এসএসডি এখানে সিলেক্ট করে দেন, কিন্তু আপনাকে ওইখানে সিলেক্ট করার পরও আপনার এসএসডি অথবা হার্ড ড্রাইভ খুব ল্যান্ডলি সময় নিচ্ছে এবং সেখানে ফরম্যাট অপশনে ফরম্যাটিং নিতে অনেক সময় নিচ্ছে। তাহলে বুঝবেন আপনার এসএসডি অথবা হার্ড ডিস্কটি সমস্যা আছে, এটি দ্রুত রিপ্লেস করতে হবে। তো এটি চেক করার আমাদের থার্ড স্টেপ আমরা কম্পিউটার সফটওয়্যার অ্যানালাইসিস মাধ্যমে এটা আমরা চেক করে নিব। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাই। কম্পিউটার স্ক্রিনে এসে যে কাজটি আপনাকে এখন করতে হবে সেখানে আপনাকে রান অপশনে গিয়ে, কম্পিউটার স্ক্রিনে রান অপশনে গিয়ে এখানে আপনাকে টাইপ করতে হবে COM, অর্থাৎ টাইপ করলে আপনাকে কমান্ড পোর্টটি এখানে চলে আসবে। এখানে কমান্ড পোর্ট আসলে এখানে আপনি রাইট ক্লিক করে, কম্পিউটার মাউসে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ইয়েস অপশন আসলে এখানে আপনাকে একটা কমান্ড পোর্ট দেওয়া হবে। আপনি কমান্ড পোর্টে টাইপ করবেন উইনসেট ডিস্ক, এখানে একটা হাইফেন দিয়ে আপনি এখানে ড্রাইভ লিখবেন। এখানে ড্রাইভ দিয়ে একটু স্পেস দিয়ে তারপর লিখবেন সি, অর্থাৎ আমি সি এই জন্য দিলাম, আমি আমার কম্পিউটার স্ক্রিনে যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটি সব কম্পিউটারে সি ড্রাইভে থাকে, অর্থাৎ ড্রাইভ সিতে থাকে। দ্যাটস ওয়াই আমি এখানে সি লিখলাম, লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করাতে আমাকে এখানে অ্যাসেসমেন্ট করতেছে, আমার স্টোরেজ ডিস্ক ড্রাইভগুলো অ্যাসেসমেন্ট করতেছে। এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। অ্যাসেসমেন্ট শেষে আমাকে এখানে একটা সামারি ডিটেলস লিস্ট আমাকে এখানে দিয়েছে। তো আপনি এখানে এই দিকে দেখবেন যেখানে নিচের দিকে ডিস্ক র্যান্ডম রিড, দেখেন এখানে ডিস্ক র্যান্ডম রিড আপনার পার সেকেন্ডে কত এমবি ডিস্ক রিড করতেছে। তারপর আপনাকে নিচে ডিস্ক সিকোয়েন্টাল রিড, আর আপনার ডিস্ক সিকোয়েন্টাল রাইট, অর্থাৎ আপনার রিড এবং রাইট এই দুইটা জিনিস আপনাকে দেখতে হবে। তো গাইস, আমি যে কম্পিউটারটি কাজ করতেছি এখানে ডিস্ক যে রিড করতেছে এটা 400 এমবির নিচে চলে আসছে। 400 এমবির নিচে চলে আসলে এটা আসলে রিস্ক থাকে। এখানে কম্পিউটারটি আসলে ডিস্ক রিড এখানে এমবিপিএসে দেখাচ্ছে। আমার কম্পিউটার যেটি এটিরও আপনার এসএসডি রিস্ক জোনে আছে, এটিও একটু ট্রাবলে আছে। কারণ এই যে আপনার এমবিপিএস পার সেকেন্ড এটা 400-র উপর থেকে 1800 এরকম থাকবে। এখানে 400-র উপর থেকে, এখানে যেহেতু 400-র নিচে নেমে পড়ছে, এটা আপনার ম্যাক্সিমাম। নর্মালি যদি আপনার খুব গুড কোয়ালিটি থাকতো তাহলে আপনাকে এখানে 400 এমবিপিএস এর উপরে আপ থাকতো, 600 থেকে 800 এরকম থাকতো।
তাহলে বুঝতেন আপনার কম্পিউটারের এসএসডি অথবা এইচডিডি খুব স্ট্রং আছে, ভালো আছে। তো এইখানে তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে 8.0 আছে। এটা এই রেজাল্টটা আপনার ভালো আছে, কারণ হচ্ছে এটা 6-এর নিচে যদি চলে আসতো তাহলেও আপনার ডিস্কটি খারাপ থাকতো। আপনার ডিস্ক সিকোয়েন্টাল যেটা হচ্ছে রাইট, যেটা এখানেও হচ্ছে এটা আপনার হচ্ছে এখানেও 400-র নিচে চলে আসছে। এটাও আসলে 400-র উপরে থাকার কথা, এটাও অনেক কম হয়ে গেছে। তার মানে এই এসএসডি অথবা এইচডিডি এটা আসলে খুব খারাপ পজিশনে আছে। তো এইখানে দেখেন 7.0, এটা একটু মোটামুটি ভালো আছে, কারণ হচ্ছে 6-এর উপর থেকে 10 পর্যন্ত এখানে থাকা উচিত ছিল। তো আমার এখানে হচ্ছে এটাও একটু রিস্ক জোনে আছে। তো আমরা এখানে বললাম এখান থেকে হচ্ছে 400 এমবির উপরে 600-800 এরকম এমবিপিএসে থাকলে আপনার হচ্ছে গুড কন্ডিশন, ভালো কন্ডিশন থাকতো। তো আসলে এইভাবে আসলে ডিস্কগুলো চেক দিতে হয়। তো কেমন লাগলো ভিডিওটি সবাই জানাবেন। থ্যাংক ইউ।